নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার 12 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এছাড়াও এই প্রশ্নের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 29 নম্বর পেজের 12 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গয়, ডেপুটি বাবুর নামে। 2 দাগে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। চৈত্র সংক্রান্তির দিনটি হলো অপশান খ চৈত্র মাসের শেষ দিন। 3 দাগে ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ নেই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। এর কারণ অপশান ঘয়ে ক ও গ উভয়ই ঠিক। 4 দাগের সঠিক উত্তরটি লক্ষ্য করো কী হবে। অপশান গয়ের উত্তরে ঠিক 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 5 দাগের সঠিক উত্তরটি হলো অপশান কয় এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 6 দাগে সঠিক উত্তরটি হলো অপশান খ এ ও আর দুটিই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 7 দাগে আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় কত টাকা জরিমানা দিয়েছিলেন। অপশান ঘয় জরিমানার হুকুম রদ হয়েছিল। 8 দাগে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়, কার বিবাহের কথা বলা হয়েছে। অপশান ক্ষয় মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর। 9 দাগে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, ভ্যান গঘ কে ছিলেন। অপশান গয় চিত্রশিল্পী। 10 দাগের কস্তমের সঙ্গে খস্তমে মিলিয়ে লক্ষ্য করো। আইনস্টাইন পদার্থবিজ্ঞানী, গার্সিয়া লোরকা স্প্যানিশ সাহিত্যের কবি, আব্দুল করিম খাঁ ভারতীয় মার্ক সঙ্গীতের কিরানা ঘরানার স্থপতি, কবির দোঁয়ার রচয়িতা। অপশান কর উত্তরটাই ঠিক। 11 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 12 দাগে এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন। অপশান কয়ের উত্তর ঠিক পার্থিব বস্তু ও জীবজগতের নিজস্ব স্বভাব বৈশিষ্ট্যকে। 13 দাগে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি হলো অপশান কয় বিশ্বাস ও ভালোবাসা। 14 দাগে দুয়ারানি দিলেন সাজিয়ে, দুরানি বলতে কবি কাকে বুঝিয়েছেন। অপশান ঘয় দুঃখিনী জননীকে। 15 দাগের সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় এ ও আর দুটি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 16 দাগে ভাষা ভাবের বাহক, ভাষা ও ভাবের মধ্যে প্রধান কে। অপশান ক্ষয়ের উত্তর ঠিক ভাব। 17 দাগে আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন যা হয়েছে। অপশান কয় বিদ্বান এবং সাধারণের মধ্যে দুস্তর ব্যবধান। 18 দাগে উদ্বোধন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন। অপশান ঘয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দ। 19 দাগে আহা কি পেঁচাও ড্যাশ কি বাহাদুর কি ড্যাশ কি ড্যাশ। অপশান গয়ে বিশেষণ সমাস শ্লেষ। 20 দাগে সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ের উত্তরে ঠিক কলকাতার ভাষা। 21 দাগে বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে এর প্রকৃত তাৎপর্য কী। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক লোকের অন্ধবিশ্বাসকে পেটরাজ হয়ে বহন করতে হবে। 22 দাগের বিবৃতি সঠিক উত্তরটি হল অপশান কয়ে এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 23 দাগের সঠিক উত্তরটি হল অপশান গয়ে 2 নম্বর, 1 নম্বর, 4 নম্বর, 3 নম্বর। 24 দাগে আমাদের দুজনেরই হাতগুলোই লাগবে ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্য। অপশান গয়ে আগুন। 25 দাগে আমরা আমাদের 4 হাত 4 চোখে একে যুঝবই, একে বলতে কবি কাকে বুঝিয়েছেন। অপশান কয়ে সময়ের ঘটমান পরিস্থিতিকে। 26 দাগে অভিধানের শব্দের অর্থ বোঝাতে তার পাশে যে শব্দগুলি নির্বাচিত হয় তা কিসের ভিত্তিতে। অপশান কয়ে সমার্থকতার ভিত্তিতে। 27 দাগে শৈলী বিজ্ঞান অপশান ঘয়ের উত্তরে কোনো রচনাকারের রচনার ভাষা রীতির বিশ্লেষণ করে। 28 দাগে এফএমআরআই হলো অপশান কয় স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র। 29 দাগে ডিকশনারিয়াস শব্দটির প্রথম ব্যবহার করেন। অপশান গয়ে জন গারল্যান্ড। 30 দাগে কোনো ভাষার বাগধ্বনি বলতে যা বোঝায়। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক বাগযন্ত্র থেকে উচ্চারিত সেই সব ধ্বনি যা ভাষার উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
31 দাগের সঠিক উত্তরটি হলো, দেখো লক্ষ্য করো, কম্পিত ধ্বনি, ডিতে র, পার্শ্বিক ধ্বনি ল, তাড়িৎ ধ্বনি র, কণ্ঠনালী ধ্বনি হ। অর্থাৎ অপশান কয়ের উত্তরটাই ঠিক। 32 দাগে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলো, অপশান ক্ষয়ে শাসাঘাত। 33 দাগে সঠিক উত্তরটি হলো অপশান গয়ের উত্তরটি অর্থান্তর্ভুক্তির। 34 দাগে মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ, পরিবর্তিত অর্থ দেবালয়। এটি শব্দার্থে পরিবর্তনের কোন ধারা, অপশান গয়ের উত্তরটি শব্দার্থের সংকোচ। 35 দাগে বহুসরিতা তত্ত্বের প্রবক্তাকে, অপশান কয় মিখাইল বাখতিন। 36 দাগে বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কোনটি, অপশান কয় চর্যাপদ। 37 দাগে বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা হলো, অপশান ক্ষয়ে ভাটিয়ালি। 38 দাগে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে, অপশান কয় প্রশান্তচন্দ্র মহালনোবিস। 39 দাগে সঠিক জোটটি হলো, অপশান ঘয়ের উত্তরটা ঠিক মেঘনাথ শাহ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স। 40 দাগে, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 1872 সালে বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়। এরপর ধীরে ধীরে ট্রেডস ক্লাব, ডালহৌসি ক্লাব, নেভাল ভলান্টিয়ার্স ক্লাব প্রভৃতি ইউরোপীয় ক্লাবগুলি স্থাপিত হয়। ভারতবর্ষে স্থাপিত সেই প্রথম ফুটবল ক্লাবটির নাম কি, অপশান গয়ে ক্যালকাটা এফসি ক্লাব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।